জিনদের মাধ্যমে যখন মসজিদুল আকসা, ফিলিস্তিনের আমাদের প্রাণের মসজিদ মসজিদুল আকসা যখন নির্মাণ করা হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, ওগো নবীজি, আপনার তো সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিতে পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লোহা হাতের মধ্যে নিয়ে মুষ্টি পাকাইতেন, লোহা গলে হাতের কর দিয়ে গলে গলে পড়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহা যেভাবে আয়ত্তে আনা যায়, যা তৈরি করতে চায়, সাথে সাথে ওই লোহাটা পোড়ানো লাগে নাই, শুধু হাতের মধ্যে দিয়েছে, লোহাটা গলে গিয়েছে, লোহার দ্বারা যা দরকার সেই জিনিস তৈরি করতে সক্ষম হয়েছে। এই স্থান থেকে অমুক স্থানে আমাকে নিয়ে যাও, সিংহাসনটার সাথে সাথে বাতাসের মাধ্যমে উড়ে উড়ে ওই স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ, এত পাওয়ার দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো নবীজি, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আপনি সমস্ত আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে পৃথিবীর বাদশাহী, মুলকের বাদশাহী, ক্ষমতার চেয়ার, সেই জিনিসটা কিন্তু আমি আল্লাহ দান করি। আবার আল্লাহ বলতেছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আবার সেই মুলকের বাদশাহী এবং ক্ষমতা সব কিছু ছিনায়াও আমি আল্লাহই দেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলেন, ইজ্জত আমি দেই এবং জিল্লতেও আমি আল্লাহই করি। কাজেই ক্ষমতা পায়াই লাভ দিও না, ইজ্জত পায়াই তুমি মানুষকে হেয় প্রতিপন্ন করো না। ইজ্জত দিয়েছি আলেম হয়েছে, ইজ্জত দিয়েছি বিষয় হয়েছে, ইজ্জত দিয়েছি মসজিদের সভাপতি হয়েছে, ইজ্জত দিয়েছি মসজিদের সেক্রেটারি হয়েছে। ইজ্জত দেই না, এটা মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, এবং যেখানে রাসূল দাঁড়ায় সেই ইমামতের দায়িত্ব তোমাকে দিয়েছি। এত বড় সম্মান আমি তোমাকে দিলাম, এই সম্মান পায়া তুমি মানুষকে হেয় প্রতিপন্ন করো না। মানুষকে মানুষ বলে মনেই করতেছো না, এরকম না যে মুই কি হয়ে গেছি, এরকম না। যখন এরকম করবা, কতদিল্লু মান তাশা, আল্লাহ বলেন, ইজ্জত যেরকম দিছি বেইজ্জতি করতে আমার সময় লাগবে। আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা করতেছে। তারপরে বলেন বিয়াদিকাল খায়র, ভালো মন্দর সমস্ত জিনিসের একমাত্র কুদরত, ভালো এবং মন্দ, সে জিনিসটা কেবলমাত্র আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে জেনে রেখো, আমার উপরে শক্তিধর আর কেউ নাই। আমি একমাত্র শক্তিধর, আমি একমাত্র ক্ষমতাধর। আমার উপরে ক্ষমতা রাখনেওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার উপরে বাদশাহীও আর কেউ নাই। আমার উপরে যে ব্যক্তি হাত ঘুরাইবে, নিঃসন্দেহে তার পরিণত হবে নমরুদের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিয়ে বিশ্ববাসীকে আরেকটি মেসেজ দিচ্ছেন। বিশ্ব নবীজি কি বলতেছেন? আপনি মানুষদেরকে জানিয়ে দেন, সারা পৃথিবী, ওয়ার্ল্ড, তার মধ্যে আমি আল্লাহ দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুক সৃষ্টি করেছি এবং করব, এদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছি। সারা পৃথিবীর বাদশা। এখন তো এক একটা দেশের এক একটা বাদশা, এক একজন মোড়ল, এক একজন প্রধানমন্ত্রী এরকম আছে, কিন্তু 4 জন বাদশাকে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিয়েছিলেন। সেই সুপার পাওয়ার হলো ওয়ার্ল্ড, পৃথিবী তার কথাই চলবে। ছোটখাটো ব্যাপার, সারা পৃথিবীর বাদশা। আমাকে আপনাকে তো একটা গ্রামের প্রধান বানাইলেই আমি তো মুই কি হয়ে গেছি, এরকম অবস্থা হয়ে যায়। আর তাদেরকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন।
এর মধ্যে দুইজন ছিল বেঈমান আর দুইজন ছিল ঈমানদার। কথাগুলো একটু দিল দিয়ে ভালো করে শুনবে। দুইজন ঈমানদার আর দুইজন বেঈমান। ঈমানদার দুইজনের মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি। মুসলমান ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর মধ্যে এমন বাদশাহী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে দোয়া করেছেন, রব্বি কারীম, আমাকে এমন বাদশাহী দান করেন যেই বাদশাহীর পরে দুনিয়ার মধ্যে আর কোন বাদশাহী আপনি কাউকে দান করবেন না। এমন বাদশাহী দান করেন, আমাকে এমন বাদশাহিত্ব দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাদশাহী দান করেছেন যে তার কথা মতো হাওয়া পর্যন্ত চলতো, তার কথা জিন পর্যন্ত শুনতো, তার কথা সমস্ত উটপাখালি পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যতম একটি মুআজিজা দান করেছিলেন। মুআজিজা হলো একটা শাহী তখ্ত দান করেছিলেন, সিংহাসন। সেই সিংহাসনের উপরে বসে সুলাইমান আলাইহিস সালাম যদি বলতো, এই সিংহাসন এই স্থান থেকে অমুক স্থানে আমাকে নিয়ে যাও, সিংহাসনটা সাথে সাথে বাতাসের মাধ্যমে উড়ে উড়ে ওই স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। এত পাওয়ার দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, এই অন্যতম মুআজিজা তখতে সুলাইমানি, যেই মুআজিজা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, এরকম মুআজিজা আরো অনেক নবীকে দান করেছেন। হযরতে দাউদ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুআজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লোহা হাতের মধ্যে নিয়ে মুষ্টি পাকাইতেন, লোহা গলে হাতের কর দিয়ে গলে গলে পড়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহা যেভাবে আয়ত্তে আনা যায়, যা তৈরি করতে চায়, সাথে সাথে ওই লোহাটা পোড়ানো লাগে নাই, শুধু হাতের মধ্যে দিয়েছে, লোহাটা গলে গিয়েছে, লোহার দ্বারা যা দরকার সেই জিনিস তৈরি করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। এত পাওয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দান করেছেন। এই যে লোহাটা হাতের মধ্যে মুষ্টির মধ্যে নিলেন, গলে গেল, সাথে সাথে ওই লোহাটা দ্বারা দাঁত, কাঁচি, যেটাই বানানোর প্রয়োজন হোক সেটা বানাতে সক্ষম। এখন তো লোহাটা পোড়াইতে হয়, ভালো করে আরো ছাঁচে আনতে হয়, তারপরে যে জিনিস তৈরি করার প্রয়োজন সেই জিনিস তৈরি করতে হয়। মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা পয়গম্বরকে মুআজিজা দান করেছিলেন লাঠি। এই লাঠিটা এমন একটা পাওয়ার দান করেছিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা দ্বারা যখন যা তৈরি করার প্রয়োজন সেই জিনিস সাথে সাথে তৈরি করতে পারতেন। যেরকম ভাবে আলিদ্রিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেন, ফিরাউনের বাহিনীরা যখন মুসা পয়গম্বরদের 12টা গোত্রের লোকদেরকে এরকম ধাওয়া করতেছিল, লোহিত সাগরের সম্মুখে গিয়ে দাঁড়ায় গেছেন, হযরতে মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা, ফিরাউনের হাতে তো আমরা ধরা পড়ে গেলাম, এখন কি করব? তুমি তোমার রবের কাছ থেকে তাড়াতাড়ি জলদি করে সাহায্য নিয়ে আসো, না হয়তো তার হাতে আমরা বন্দী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বললেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠির দ্বারা লোহিত সাগরের মধ্যে আঘাত করো। হযরতে মুসা পয়গম্বর
যখন লোহিত সাগরের মধ্যে এরকম ভাবে লাঠিটা তারা আঘাত করেছে, সাথে সাথে লোহিত সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সরু একটা প্রশস্ত রাস্তায় রূপান্তরিত হয়ে যায়। বনি ইসরাইলের লোকেরা, 12টা গোত্রের লোকেরা তখন বলতেছে, মুসা আমরা তো 12টা গোত্রের লোক, আমরা এক রাস্তা দিয়ে যাব না, আমরা 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে যাব। দেখেন বনি ইসরাইলদেরকে এর জন্য বলা হয় যে তারা মুসা আলাইহিস সালামের সাথে অনেক বিদ্রোহ করেছে এবং তারা আমাদের নবীর সাথে যেরকম সাহাবায়ে কেরাম যেটা বলছেন নবী সাথে সাথে মানছে, বনি ইসরাইলরা মানে না, অনেক ঘুরায় পেঁচায় অনেক কষ্ট করছে। তো এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় বোঝার হলো, পিছনে শত্রু বাহিনী, পিছনে কি কার শত্রু? ফেরাউনের শত্রু বাহিনী। এই ফেরাউনের বাহিনী পিছনে আমাদের শত্রু, আর একটা রাস্তা করছে। আমরা হইলে কি করতাম? আরে জলদি যে যার যার মতো রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার একটা চেষ্টা ফিকির করতাম। অথচ বনি ইসরাইলের 12 গোত্রের লোকেরা বলতেছে আমরা তো এক রাস্তা দিয়ে যাব না, 12টা রাস্তা দিয়ে যাব। এটা বলা কি সম্ভব হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে সাথে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আল্লাহ এরা তো বিপদের সম্মুখীন হয়েছে, তারপরেও তো এরা আমাকে ছাড়তেছে না। এই যে অহেতুক একটা প্রশ্ন করে বসে রব্বি কারীম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা যেই লাঠির দ্বারা একটা আঘাত করেছো 12টার একটা রাস্তা হয়ে গিয়েছে, কুল্লু ফিরতিন কাত্তাউদিল আউদিম, তুমি ওই লাঠিটা দ্বারা 12টা আঘাত করো, আমি আল্লাহ তাআলা কুল্লু ফিরতিন প্রত্যেকটা ফরকের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রতিটা গোত্রের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে দিয়ে রাস্তা করে দেব। সুবহানাল্লাহ। 12টা আঘাত করলেন, লোহিত সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে গিয়েছে। সাথে সাথে তারা রওনা দিয়েছে। ইতিহাসে তাফসীর কারকগণ লেখেন যে রাস্তা শুধু করেন নাই আল্লাহ তাআলা, রাস্তার মাঝখানে যে পানি না, এক একটা রাস্তার মাঝখানে পানি দিয়ে বেড়া, আবার আরেকটা রাস্তা, আবার পানি। ওখানে তো আর ইটের বেড়াও নাই, টিনের বেড়াও নাই, সোলার বেড়াও নাই, বেড়াটা কিসের? পানির দ্বারা বেড়া। তাফসীর কারকগণ লেখেন যে 12টা যে রাস্তা করা হয়েছে, এই 12টা রাস্তার প্রত্যেকটা রাস্তাতেই আবার পাশ দিয়ে মনে করেন যে বেড়ার সাথে দিয়ে আমরা জানালা রাখি, এই যে বেড়া দেওয়া হয়েছে, বেড়ার মাঝখান দিয়ে একটা একটা করে এরকম জানালা লাগানো হয়েছে। আর তাফসীর কারকগণ লেখেন যে রাস্তা করে নাই শুধু, আল্লাহ পাক মাঝখানে মাঝখানে জানালাও ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক গোত্র আর এক গোত্রের সাথে কথা বলতে বলতে গেছে, এক গোত্র জানালে দিয়েও কি দিছে, এই দৌড়াস না কেন, তাড়াতাড়ি দৌড়া, শত্রুপক্ষ বললো তো তাড়াতাড়ি দৌড়া, এরকম কথা বলতে বলতে তারা লোহিত সাগর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার কথা এদিকে নয়, শুধু বলতেছিলাম নবীদের কেমন পাওয়ার দেওয়া হয়েছে। এই নবীদের মধ্যে একজন নবীকে সুপার পাওয়ার দেওয়া হয়েছিল, হযরত সুলাইমান পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়েছিলেন যে তার এরকম তাবে হয়েছিল হাওয়া পর্যন্ত, জিন পর্যন্ত সমস্ত কিছু তার তাবে কথা শুনতো। এমনকি তাফসীর কারকগণ লেখেন মসজিদুল আকসা যখন দ্বিতীয়বার নির্মাণ করা হয়, দ্বিতীয় নির্মাণের সময় জিনদের মাধ্যমে যখন মসজিদুল আকসা, ফিলিস্তিনের আমাদের প্রাণের মসজিদ মসজিদুল আকসা যখন নির্মাণ করা হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, ওগো নবীজি আপনার তো সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিতে পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল আমার তো এই যে মসজিদের কাজ চলতেছে, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো জিনরা অনেক দুষ্ট, তারা তো এখানেই কাজ থামায় দিবে, তারা তো কাজ করবে না। আমি তো আমার জন্য হায়াত চাইতেছি না, আল্লাহকে গিয়ে বলো সে যেন আমার হায়াত একটু বৃদ্ধি করে দেয়, এই মসজিদের কাজ শেষ হবে তারপরে যেন আমাকে উঠায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন,
ও ইসরাইল যাও তুমি সুলাইমানের কাছে যাও, গিয়ে বলো সুলাইমান যেন মসজিদ নিয়ে কোনো চিন্তা ফিকির না করে, কোনো টেনশন না করে। আমার মসজিদ নির্মাণ কাজ, আমার মসজিদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পারি সেইভাবে মসজিদের নির্মাণ কাজ চালায়া যাব। সুবহানাল্লাহ। কিন্তু তার সময় তো নাই, সময় তো নির্ধারিত সময়, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হয়ে যাবে। ইতিপূর্বে অনেক কথা বলেছি মৃত্যু সম্পর্কে। আল্লাহ পাক সূরাতুল আ'রাফের মধ্যে বলেন 34 নম্বর আয়াতে কারিমা এবং সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন যার যখন মৃত্যু নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সিম্পটমে তার মৃত্যু হয়ে যাবে, কেউ মৃত্যুকে ঠকাইতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও পয়গম্বর সুলাইমান, আপনাকে আল্লাহ পাক একটা শুভ সংবাদ দিয়ে আমাকে পাঠাইছেন। আপনাকে বলা হয়েছে সর্বপ্রথম 1 নাম্বার হলো আপনার মৃত্যু হলেও মসজিদের কাজ চালাইবেন আল্লাহ, এর মধ্যে আপনি টেনশন করবেন না। কিন্তু আরেকটা আপনার জন্য শুভ সংবাদ হলো আপনার দিদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন, মৃত্যু হওয়া মাত্র আপনি আল্লাহর সাথে দিদার করবেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, যে পয়গম্বর যারা আল্লাহর জন্য এত পাগল, যদি বলা হয় আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে মৃত্যু হইতে দেরি কিন্তু রব্বি কারীমের সাথে সাক্ষাৎ হইতে দেরি নাই, তাহলে বলেন তো দেখি যদি ইমানদার হয় আমরা কি কখনো বলবো যে মৃত্যু না হোক আমরা দুনিয়াতে থাকি? কথা বলবো নাকি? কোশ্চিন কালে মনে হয় সকলেই বলবে না না না, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি জলদি জলদি নিয়ে যাও। কেননা যতগুলো কাজ করতেছি পৃথিবীর মধ্যে সমস্ত কাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আর কাউকে তো রাজি খুশি করার জন্য নয়। মুসলমান শত্রুতা করব তো আল্লাহর জন্য করব, বন্ধুত্ব করব তো আল্লাহর জন্য করব। হাবিবি কিবরিয়া নবী বলেন আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মুহাব্বত কার সাথে প্রেম ভালোবাসা করব তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করব। ঠিক কি না যারা অবস্থা বলেন? আর শত্রুতা যদি করি সেটাও হবে কার জন্য? আমরা দুনিয়ার মোহাব্বতে পইরা আর দুনিয়ার মোহে পইরা দুনিয়ার ভোগ বিলাসিতার টাকা পয়সা ধন সম্পদের জন্য কাউকে মোহাব্বত করব না। কিন্তু আমাদের বাংলার জমিনে দেখা যায়, ইতিপূর্বেও দেখা গেছে, পকেটটা ভারী করার জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, গাড়ি বাড়ি করার জন্য নেতা নেত্রীদের অনেকটা মারছে, মোহাব্বত করছে, করছে না করেন নাই? বলেন জোরে আওয়াজ দেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে মোহাব্বত এত পর্যন্ত এরকম মোহাব্বত করেছে যে এখন তো বাংলাদেশে এমন ভাবে পলায়ন করেছে, দেশ থেকে 16 বছর এরকম খেয়ে পরে বাংলাদেশকে ফুতুর করে ফেলেছে। এ দেশ থেকে পাড়ি জমার পরেও তার কিছু দোসর এই বাংলার জমিনে এখনো পর্যন্ত বিরাজ করতেছে, তার কিছু দালালরা এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে, যারা নাকি মাথা চারা দিয়ে উঠেছিল, যার জন্য ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর করে ফেলেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? ও মুসলমান, এই ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটা, এটা যে ভাঙছে, লাইভে আবার আইসা কি রকম ঢং দেখাইতেছে। ছাত্র জনতারা বলতেছে যে তুমি একটা বাড়ি ভাঙছি, এর জন্য আবার লাফাইতেছে ইন্ডিয়া থেকে সবগুলো বাড়ি শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এ কথা বলতে চাই আমরা, যদি এরপরেও আবার ইন্ডিয়া থেকে কোনো কথা আসে, তার মুখ থেকে কোনো কথা আসে, বাংলার জমিন থেকে এই গোপালগঞ্জের নাম পর্যন্ত বাংলার জমিনের এই চিত্র থেকে উঠে দেওয়া হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান ভাইরানি আমার, এর জন্যই বলা হইতেছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন। একজন ব্যক্তির নাম হলো হযরত সুলাইমান, যার কথা বলতেছিলাম। এত বড় সুপার পাওয়ার দেওয়ার পরেও নির্দিষ্ট টাইমে তার মৃত্যু হয়ে গেছে।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করেছেন এমন অবস্থাতে লাঠিটা ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, এমন অবস্থাতে তার মৃত্যু হয়ে গেছে। দীর্ঘদিন এরকম মাসের পর মাস চলে যায়, মৃত্যু কিন্তু হয়ে গেছে, তবে সুলাইমান এখনো পর্যন্ত লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এটা আলাদা একটা পাওয়ার আল্লাহ পাক দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দেখাইছেন যে যেরকম ভাবে মৃত্যু হওয়ার পরে লাশগুলো পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ চাইলে লাশগুলো অক্ষত রাখতে পারি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক না? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরত সুলাইমান লাঠির উপর ভর দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগান্বিত হইতেন, রেগে যাইতেন, তার চুলগুলো লোমগুলো দাঁড়িয়ে যাইতো, খারাপ হয়ে যাইতো। রাগের অবস্থায় এরকম সিম্পটম দেখে জিনরা তাড়াহুড়ো করে কাজ করত। একজন বারবার এরকম কিছুদিন পর পর আবার দেখে আসেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে নাকি। একজন দেখে আসেন যে এখন পর্যন্ত সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে রাগান্বিত অবস্থায় আছে। আল্লাহ কিভাবে মৃত্যু দিছে? লাঠির উপর ভর দিয়ে আছে, আবার সকলে যেন ভয় পায় সেই অবস্থার উপরে দাঁড়ায় আছে। অবস্থা কি? যে তার রাগলে যে লোমগুলো, গায়ের লোম এবং মাথার লোমগুলো দাঁড়িয়ে যায়, খাড়া খাড়া হয়ে যায়, এই অবস্থার উপরে আল্লাহ দাঁড়ায় রাখছে, দাঁড় করে রাখছেন, অথচ মৃত্যু হয়ে গেছে। ওই যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সুলাইমান তোমার টেনশন করার দরকার নাই, আমার মসজিদের কাজ তো আমি করে নেব, এটা তোমার চিন্তা ফিকির করতে হবে না, কিন্তু মৃত্যু নির্দিষ্ট টাইমে তোমার হয়ে যাবে। তো পয়গম্বরদেরকে তো এই কথা বলেন নাই আল্লাহ যে না 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 তোমাকে টাইম দেওয়া হবে না, নির্দিষ্ট টাইমে তোমার মৃত্যু হয়ে যাবে। দেখেন আল্লাহ যার উপরে আর কেউ নাই, সেও পয়গম্বরদেরকে হেয় প্রতিপন্ন করেন নাই, অসম্মানের সাথে কথা বলেন নাই, সম্মানের সাথে কথা বলছেন। প্রত্যেকটা আম্বিয়া কিরামদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, আজরাইল তুমি যাও, গিয়ে বলো যে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ আপনার দিদারের জন্য বসে আছেন, মৃত্যু হওয়া মাত্র আপনি রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এই শুভ সংবাদ দিয়েছেন, দেওয়ার সাথে সাথে পয়গম্বররা বলে গেছে না না আমি পৃথিবীতে থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে। প্রত্যেকটা আম্বিয়া কিরামদেরকে কথা বলে তারপরে পৃথিবী থেকে নেওয়া হয়েছে। আল্লাহ চাইলে তো বলতে পারতেন না টাইম নাই, কারোর জন্য টাইম নাই, সুতরাং তোমার জন্য টাইম নাই, তাড়াতাড়ি চলে আসো, এভাবে বলতে পারতেন না, কিন্তু পয়গম্বরদের সাথে এভাবে বলেন নাই। আর এই পৃথিবীতে উলামায়ে কিরাম সেই পয়গম্বরদের ওয়ারিস। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা উলামায়ে কিরাম হলো প্রতিটা আম্বিয়া কিরামের ওয়ারিস। আলহামদুলিল্লাহ। আম্বিয়া কিরামরা কার ওয়ারিস? নবী আলাইহিস সালামদের ওয়ারিস। এই ওয়ারিস কি জমির ওয়ারিস? জমির না, এটা হলো ইলমের ওয়ারিস, এটা হলো নবুয়তি কাজের ওয়ারিস, যার জন্য অনেক নাস্তিক মুরতাদ, অনেক ইহুদ নাসারাদের দালাল, ইহুদ নাসারাদের পা চাটা গোলাম, তারা অনেক সময় কথা বলে যে উলামায়ে কিরাম এত চিল্লাই কেন, এত লাফাই কেন। আরে বেটা, উলামায়ে কিরাম লাফাই কেন? উলামায়ে কিরাম কথা বলবে না তো তুই বলবি? উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তুর পর্বত থেকে যখন এসেছে, দেখতেছে সকলেই বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে, হযরত হারুন আলাইহিস সালামকে এরকম দাড়িটা ধরে উঁচু করে ফেলছে। এটা হলো পয়গম্বরী মেজাজ, উঁচু করে ফেলছে। হারুনকে বলতেছেন, এই তুই থাকতে আমার উম্মতরা বাসুর পূজায় লিপ্ত হলো কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই মেজাজ দেখাইছেন, এই মেজাজটা অনেক উলামায়ে কিরামের ভিতরে আছে। সকলেই নমনম করে না, সকলেই বিশ্বাস ভোজন করে না। যারা নমনম করে, যারা তেল মারে, তারা হলো উলামায়ে সু, আর উলামায়ে সুদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন। মুসলমান ভাইরা আমার, এই যে চারজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার ঈমানদার হলো হযরত যুলকারনাইন, বাদশা যুলকারনাইন।
তিনি তার সন্তানদেরকে বলেন, আমার সন্তানেরা, মৃত্যু যখন আমার হয়ে যাবে, আমার মৃত্যুর পরে যখন আমাকে গোসল করাইয়া কাফন পরানো হবে, কাফনের ভিতর থেকে দুই পাশ থেকে দুইটা হাত বাহির করে দিবা। আমার খাটনির মধ্যে থেকে যেন দুইটা হাত দুই পাশে বাহির হয়ে থাকে, আর বাজারের মধ্যে দিয়ে আমার লাশটা নিয়ে যাইবা, সকলেই যেন আমাকে দেখতে পায়। সন্তানরা তার এরকম অবস্থা সম্পর্কে জানতে চাইলেন যে বাবা কেন এই কাজটা কেন করব? বাদশাহ যুলকারনাইন তখন সন্তানদেরকে বলে, আমার সন্তানেরা শোনো, আমি সারা পৃথিবীর বাদশাহ। আল্লাহ পাক আমাকে একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো আমার ঘোড়া। যে ঘোড়ার দূরত্ব এক লাফে কত দূর পর্যন্ত অতিক্রম করে, যত দূর পর্যন্ত ঘোড়ার চোখটা অতিক্রম করে। সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন এই ঘোড়াটা নিয়ে সারা পৃথিবী দুইবার ভ্রমণ করেছেন, সারা পৃথিবী ভ্রমণ করেছেন দুইবার ঘোড়ার উপর সওয়ার হয়ে। এই বাদশাহ যুলকারনাইন সন্তানদেরকে বলেন, আমার সন্তানেরা শোনো, আমাকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন। মৃত্যুর পরে আমি যে কিছু নিয়ে যাইতেছি না, আমি যে খালি হাতে চলে যাইতেছি, এটা বাজারের লোকজন, এলাকার লোকজন দেখুক, এলাকার লোকজন দেখুক যে বাদশাহ যুলকারনাইন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন, অথচ মৃত্যুর পরে খালি হাতে সে পৃথিবীর থেকে চলে যাইতেছে, এটা দেখুক, এটা দেখে শিক্ষা গ্রহণ করুক। ও মুসলমান, মৃত্যু হওয়া মাত্র যত টাকা পয়সার ভোগ বিলাসিতা, যত গাড়ি বাড়ি থাকুক না কেন, এমনকি কোমরে যে সুতা লাগানো হয়, এই সুতা পর্যন্ত রেখে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ও মুসলমান, এই যে শূন্য হাতে 5খানা 3খানা কাপড়ের প্যাকেট হইয়া পৃথিবীর থেকে বিদায় নিতে হয়, ও মুসলমান, কিন্তু এই কথা স্মরণ করি না। আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায় এরকম মত্ত হয়ে গিয়েছি যে কাকে ধরবো, কাকে মারবো, আর কাকে হরণ করবো, আমি ক্ষমতায় কিভাবে বসবো, এই চিন্তা মগ্নে সারা পৃথিবীর লোকজন ব্যস্ত। সারা পৃথিবীর লোকজন এই চিন্তা ফিকিরে ব্যতিব্যস্ত হয়ে আছে যে কিভাবে আমার গদিটা টিকানো যায়, কিভাবে আমি বড় চেয়ারটা পাই, কিভাবে আমার চেয়ারটা মজবুত হয়। চাই ইসলামের বিরুদ্ধে কথা হোক, চাই কোরআনের বিরুদ্ধে কথা হোক, চাই রাসূলের বিরুদ্ধে কথা হোক, চাই আল্লাহর বিরুদ্ধে কথা হোক, চাই উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা হোক, চাই মুসলমানের বিরুদ্ধে কথা হোক, ওটা আমার দেখার না, আমার গদি চাই। আছে না এরকম? আছে না? 16টা বছর এই দেশটা একদম উজাড় করে দেওয়ার পরেও এখনো যে সমস্ত দোসররা আছে, শুধুমাত্র ছাত্র জনতাদেরকে আমরা বলতে চাই, শুধুমাত্র তাদের ঘর বাড়ি এরকম এগুলো ভাঙচুর করলেই চলবে না, তার ঘর ভাঙচুর করলেই চলবে না, তার ঘর পুড়িয়ে দিলেই চলবে না। এদেশে গলিতে গলিতে তার দোসর যত আছে, তার দালাল যত আছে, তার পক্ষের লোক যত আছে, হোক প্রশাসনের, হোক সেনাবাহিনীর, হোক পুলিশ লাইনের, যে সেক্টরের হোক না কেন, প্রত্যেকটা সেক্টর থেকে বাছাই করে করে তাদেরকেও শায়েস্তা করতে হবে। ঠিক কিনা মুসলমান? শুধুমাত্র বাড়ি ভাঙলাম তার, সে তো দেশেই নাই, তার বাড়ি ভাঙে আর লাভ নাই। কিন্তু এদেশে যারা, যে সমস্ত অতি উৎসাহী লোক এখনো আছে যে আমার বুবুজানকে আবার নিয়ে আসবো, এই চিন্তা ফিকিরে যারা এখনো পর্যন্ত আছে, তাদেরকে বাছাই করে করে তাদেরকেও ইন্ডিয়ায় পাঠাতে হবে। ঠিক কিনা? ও মুসলমান, ভুলে গেলে চলবে না। আজকে দেশের মধ্যে এরকম চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচারী, এত গুনাহের হার বেড়ে গেছে যে যার জন্য আসমান থেকে গজব আল্লাহ পাক পাঠাইতেছেন। গজব ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের মধ্যে গজব কেন আসে, কয়টি কারণে গজব আসে, বিস্তারিতভাবে লম্বা আলোচনা করা হয়েছে। এর মধ্যে একটি কারণ হলো যখন মানুষের গুনাহের হার বেড়ে যায়, যখন মানুষের গুনাহ বেড়ে যায়, অতিমাত্রায় বেড়ে যায়,
আর এই গজবটা শুধুমাত্র যে গুনাহ করে তার উপরে পড়ে না, সাথে যারা থাকে তাদের উপরেও পড়ে। এর জন্য ভাই, আমরা যারা গুনাহ করি অন্তত পক্ষে মানুষকে, মুসলমানদেরকে, আমার বাবা, আমার ভাই, আমার পাড়া প্রতিবেশী, তাদেরকে বাঁচানো, তাদের উপরে যেন গজব না পড়ে, এর জন্য হলেও আমরা গুনাহ ছেড়ে দেই। এই যে সামনে আসতেছে একটা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, আরে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব নর্তকী দিবস। ঠিক কিনা জোরে আওয়াজ দিন। 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসে কত মায়ের সন্তান, কত বাবার সন্তান তাদের ইজ্জত ধুলায় মিশিয়ে দিচ্ছে, তাদের ইজ্জত লুণ্ঠন হইতেছে। আর তারা বলতেছে, ওই সমস্ত পিতামাতাই আবার বলে, আরে এ যুগের পোলাপান তো একটু করবে, এগুলো করবে। আরে যে সমস্ত পিতামাতা এই কথা বলে যে অন্য নারীকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াবে, লিভ টুগেদার করবে, আর রাত্রি যাপন করবে, আর বলবে ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করা যাবে না, তাদের সন্তান তারা কখনোই সুকর্ম আশা করা যায় না, তাদের সন্তান নিঃসন্দেহে রেখে রেখো, তোমাদেরকে তারা কি করবে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ঠিক কিনা? তাদের তারা কখনো ভালো কাজ আশা করা যায় না। যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, অথচ পিতামাতা শাসন করে না, পিতামাতা দেখেও না দেখার ভান করে। আবার কেউ কেউ বলেও ফেলে, এই যুগের ছেলে মেয়ে ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করা যাবে না। যারা এই কথা বলে তাদের সন্তান তারা কখনোই ভালো কিছু আশা করা যায় না। অমুসলমান গুনাহ ছেড়ে দাও। আজকে তোমার সন্তানকে, আজকে তোমার মেয়েকে, তোমার বোনকে সংশোধন করো, তোমার ছেলেকে, তোমার ভাইকে সংশোধন করো। তারা কোন পথে অগ্রসর হইতেছে, তারা কোন পথে যাইতেছে, একটু খোঁজ খবর নাও। যদি খোঁজ খবর না নাও, তারা পার্কে পার্কে ঘুরে বেড়ায়, তারা এরকম ভাবে ইসলামের সব কিছু বিলীন করে দিয়ে তারা যে পথে অগ্রসর হবে, ভবিষ্যতে তোমার কন্যা ঐশীর মতো আচরণ করবে। ঠিক কিনা? যেরকম পুলিশের যে এসপি, তাকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে, শুধু হত্যা নয়, 12টা টুকরা করে বস্তায় ভরে রেখেছে। এইরকম কুলাঙ্গার সন্তান ঘরে ঘরে জন্ম নিবে যদি ইসলামের বিপক্ষে কাজ করো, অবৈধ কাজ করো, আর সন্তানকে যদি শাসন না করো। তো ভাই, এই যে সামনে 14ই ফেব্রুয়ারি, আমরা আমাদের সন্তানদেরকে সংযোজন করব, আমাদের সন্তানদেরকে এরকম ভাবে দেখবো যে এই দিনে সে কোথায় যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা যুবক ভাইরা আছে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। স্পষ্ট ঘোষণা, তুমি যদি ভালো হও তোমার ভাগ্যে ভালোই আসবে, আর তুমি যদি নর্তকী হও তোমার ভাগ্যে নর্তকী পড়বে। স্পষ্ট ঘোষণা। আর বাংলার মুরব্বীরাই কথা এইভাবে বলে, জৈসাকে কেইসে মেলে রাজাকে রানী, ভূতকে ভূতানি মেলে খাপসাকে খাপসারি। যার সাথে যেরকম যে প্রকৃতির, সেই প্রকৃতিরই মিলবে, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। তুমি যদি নষ্ট হও, তোমার সতীত্ব যদি তুমি নষ্ট করে ফেলো, হরণ করে ফেলো, বিলীন করে দাও, মনে রাখবা, লিখে নাও, তোমার ভাগ্যে যে নারী আসবে সেটাও নষ্টার নারী আসবে। এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। কোরআনের কথা, বানোয়াটি কথা না। যদি এটা সাধারণ ওলামায়ে কেরামের কথা হতো, সাধারণ মুরব্বীদের কথা হইতো, তাইলে না মাইনে নিতাম যে এটা বিপরীত হতে পারে। কিন্তু যেখানে কোরআনের ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা, খাবিসাতুল লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিসই মিলবে, আর অত্তাইয়িবাতুল লিত তাইয়িবিন, উত্তমের সাথে উত্তমই মিলবে। ভালো থাকো, ভালো কিছুই পাই। 14ই ফেব্রুয়ারি ভুলে যাও, আর 31শে ডিসেম্বর 31st নাইট এই উদযাপন, এটা ভুলে যাও। এই সমস্ত কাজগুলো, পহেলা বৈশাখ মেয়েকে অবৈধ ভাবে একটা নারীকে নিয়ে তুমি রেস্টুরেন্টে গেছো পান্তা ইলিশ খাওয়ার জন্য, এগুলো খাও, তোমার ভাগ্যে ওই খবিসি করবে, এর মধ্যে সন্দেহ নাই। এর জন্য ভাই, আমরা এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়ে রেখেছেন, আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন। যখন সুতায় টান দিবে তখন আর
কেউ ঠেকাইতে পারবে না, নিস্তার নাই। যেরকম আমরা দেখেছি এত ক্ষমতার বাহাদুরি, তারপরেও সর্বোচ্চ রাজত্ব চালাইছে, শত শত প্রশাসন তার পক্ষে, তারপরেও আল্লাহ পাক এমন ভাবে টান দিছে তার অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিয়েছে। ঠিক কি না মুসলমান? অস্তিত্ব যদি কেউ বিলীন করতে না চাও, এখনো পর্যন্ত সময় আছে, এখনো তুমি এখনো পর্যন্ত আল্লাহর রাস্তায় আসো। আবারও যদি কেউ স্বৈরাচার শাসক হয়ে দাও, আবার স্পষ্ট ঘোষণা হলো এখন বাংলাদেশ থেকে একজন স্বৈরাচার শাসককে ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ থেকে বিতাড়িত করেছে। যেইভাবে আমার সামনে ভবিষ্যতে কোন সরকার যদি ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সে ব্যক্তিকেও স্বৈরাচার হাসিনার চাইতেও ভয়াবহ উদাহরণ দেখতে পাইবে। ঠিক কি না জনাব? জন্য সামনে যে আসবেন ভালোভাবে আসেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন। আর যে ব্যক্তি কোরআনের পক্ষে আছে, আমরা তার পক্ষে আছি। ঠিক কি না? কোরআনের হুকুমত কায়েম করতে চাইবে, আমরা তার পক্ষে থাকবো। যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলবে, কোরআনটা সংবিধান অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করবে, রাষ্ট্রটা পরিচালনা করবে, আমরা তার পক্ষে থাকবো। ঠিক কি না? যে ব্যক্তি কোরআনের বিপক্ষে কথা বলবে, যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন অনুযায়ী আইন চলুক এর বিরোধিতা করবে, আমরা তার বিরোধিতা করব। ঠিক কি না? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দল হোক, জামাত ইসলাম, হেফাজত, যে কেন হোক, যদি ইসলামের বিপক্ষে বলে, আমরা তার বিপক্ষে বলবো। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। ইসলামের বিপক্ষে চলবে, আমরা তার বিরুদ্ধে চলবো। ইসলামের উপর আঘাত আনবে তো কাফনের মাথা, কাফনের কাপড় পরে ময়দানে নামবো, প্রয়োজনে রক্ত দেব, তারপরে ইসলাম বিলীন করতে দেওয়া হবে না। ঠিক আছে? তাই আসুন, এখনো সময় আছে, আমরা আল্লাহর পথে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।